না। তুমি কোন ধারের কন্যা? মা, মা বলো না। আমাকে চিনতে পারো না? না। আমি যে হর হর সাপ মা। দেখছো না আমার ফোন আনাই, আমি ফোন ছাড়া সাপ মা। বেশ, আমি যে বড়ই বিপদে পড়েছি হরহর সাপ। আমি উপরে থেকে ঢাড়াস করে পড়ে গেছি মা। আমার একটি কাজ করতে হবে, বলো তুমি পারবে না? আমি তো মা, আমার নাম তো হর হররা। পারবো মা, হর হররা। তো কি হয়েছে? আমি জানি তুমি আমার কাজ করতে পারবে। কি মা? এই মুহূর্তে যাও সেই সৌতালি পার্বতীল হবাসানি ঘরে। হ্যাঁ, সেথায় জাতি কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাকে তুমি করে দংশন। মা আমার নাম তো হর হররা। তো কি হয়েছে? যাও তুমি মায়ের আজ্ঞা পালন করে এসো। পারবো না। পারবে না? কেন বলো তো মা? কেন পারবে না? মা গো, আমার নাম হর হররা। আমাকে কেউ ছয় না, আর আমি কাউকে কামড়াই না। তবে তুমি আমার কাজ করতে পারবে না? না, পারবো না। তবে দূর হয়ে যাও আমার সূর্য ধাম থেকে। যাবো, আমরা আপনার মনে যাবো। আমি যাও। যাচ্ছি, চলে যাচ্ছি হর হররা। আস্তে আস্তে যাবো, যাও। আস্তে আস্তে যাবো। হর হররা আছি আমি। পরে আসি রাতি, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে সাথী? আর বহুদিনের পরে আসি রাতি, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে সাথী? ও তাই তো এর আগে জন্মেছিলাম আমি রাজা চন্দ্রধর। মনির অভিশাপে হয়েছি আমি কালন। তাই তো আমার কালকুট বিষের তাপে কীট পতঙ্গ সকলে কাঁপে। তাই শুধুমাত্র এই কালিদহের জলে শ্রীকৃষ্ণ ভগবান আমার মস্তকে নৃত্য করেছিল। পারিনি শেষ পর্যন্ত আমি ওই কালিদহের জলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পেয়েছিলাম। তাই তো আজ আমার মস্তকের ওপরে কৃষ্ণ পদধূলি চিহ্ন অঙ্কিত করা রয়েছে। তাই তো স্বয়ং ভগবানের কথাই এসেছিলাম আমি এই রমণ দ্বীপে। কেননা ওই কালিদহের জলেই আমি যদি থাকতাম, আমার বিষে বিষাক্ত হচ্ছিল ওই কালিদহের জল। কালিদহের জল পান করে অনেক পশু পাখি কীট পতঙ্গ মারা যাচ্ছিল। তাই তো যেদিন থেকে শ্রীকৃষ্ণ ভগবান আমায় এইখানে ঠাঁই দিয়েছে, সেই দিনে থেকে আমি কৃষ্ণ পদে মতি রেখেছি। তাই আর বিলম্ব নয়, আজ একাদশী করবো আমি এই ঘোর অরণ্যে মাঝে। তাই সকলে সাবধান,
বনের পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সকলে এই কাল লাগে একাদশী ব্রতে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করো, তবে এই কাল লাগের কালকুট ছবল দেখে এই কনিষ্ঠা একাদশী ব্রত যদি আজকে আমার পূর্ণ হয়, ফিরে পাবো আমার আমি মানব দেহ। তাই বিলম্বর নাহি প্রয়োজন, একাদশী ব্রতে আমি মগ্ন হব। হে প্রভু, তোমার চরণ ছাড়া কিছু জানি না প্রভু। এই কাল লাগে ভক্তিতে তুমি সন্তুষ্ট হও, আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো প্রভু। ও নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ পিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সেখান থেকে কৃষ্ণের ঠাকুরের নাম উচ্চারণ হয়। আমি সেদিকেই যাব, দেখবো কোথায় রয়েছে, কোথায় রয়েছে দেখবো। সেই ধ্যানে রয়েছে, তার আমি কানে ঘোড়ায় গিয়ে বলবো। তারে ধ্যান ভঙ্গ হয় না কেন? না না, আর চিৎকার করবো তার জন্যে। কালিনা কৃষ্ণ কালিনা পৃথিবীতে আছে কোন জন ধরিয়া নহতারে পাঠাইব জমভুবনে, তাহার নিঃসংখ্য প্রাণে আজ পাঠাইব তারে আমি জমভুবনে। কে তুই? আমি বলি শোনো কালী, আমারই বচন। আমার নাম হয় ধামনা দুয়ারি। ধামনা দুয়ারি ওরে দুষ্টু দুরাচার, এই কাল লাগে একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছি। আমি এসেছি কেন? কেন? মা মনসা
তোমাকে আহ্বান করার জন্য। আমায় ডেকেছে মনসা। হ্যাঁ। তবে শোনো দাঁড়িয়ে আমার বচন, কি? পদ্মাবতী আজ স্মরণ করে কিসের কারণ? আমার হইতে 10 গুণ 20 কণ্ঠে হেন অষ্টকোটি নাগ আছে পদ্মার নিকটে। তাহাদের সকলকে ছাড়ি আমার কেন যত? বুঝিলাম পদ্মাবতীর রয়েছে গুরু বিবরণ। অপমান 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 ঘরে অপমান। দেব দেব মহাদেব তাহার কুমারী, ত্রিভুবনে পূজিত জয়বী শহরী। কেন পদ্মাবতী আজ আমায় স্মরণ করেছে? না বলো। একটি মর্তবাসী নরক, নাম হয় চাঁদ সৌদাগর। চাঁদ সদাগর। সেই দেবীকে বলে অপমান করে। ওই চাঁদ সদাগরের এত অহংকার, সামান্য মর্তের মানব হয়ে দেবীকে করে অপমান। তাই তো ধরি আজ আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছ। এই কাল লাগের কালকুট ছবল থেকে নিস্তার রে রক্ষা করো। চরণে প্রণাম হয় দেবী। শান্ত হও না মাগো, তুমি আমায় রক্ষা করো। তুমি নির্ভয়ে থাকো, এবার তুমি যাও। মা, শান্ত হও না মা তুমি রক্ষা করো। শান্ত হও কান্না। বলো দেবী বলো, মলিন বদনে দেখি আজ কি হয়েছে জননী? শান্ত হও কান্না, তোমার সেই জুয়া থামে। দুঃখের কাহিনী বলবো তোমার সম্মুখে। বলো দেবী বলো, এমন কি দুঃখ তোমার? না তুমি শুনবে না আমার দুঃখের কথা। বলো দেবী। পুজো খেতে গেলাম না ঝালমালুর ঘরে, ভক্তিভাবে সনেকা দিলে পুজি বাড়ি। সনেকা পুজে মরে স্বর্ণ ঘট দিয়া, সেই ঘরে ভাঙে চাঁদ বাম পদ দিয়া। মা, চণ্ডী মাতার গীত পেয়ে চাঁদ অধিকারী, হ্যাঁ। আমারও কাকালে মারে হেমতালের বাড়ি। জননী আমারও কাকালে মারে না হেমতালের বাড়ি। ঢেমনা ভাতারি বলে দাই গালাগালি। কেহ যদি পুজো আমায় মাটির ঘট দিয়া, হ্যাঁ। সেই ঘর ভাঙিল চাঁদ হেমতাল মারিয়া। শুধু অপেক্ষায় রয়েছে মা, একটিবার অনুমতি দাও। উল্কার গতিতে ছুটে যাবো চম্পক নগরে। ওই দুষ্টু দুরাচার চন্দ্রধরকে এই কাল্লাগের কালকুনি ছবলা থেকে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে রক্ষা করবে। না 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 মা, যদি তুমি চাঁদকে মৃত্যু দাও তবে যাই বুঝে পাবো না। মাগো হতে পারবো না ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা এই দেবীকুলে জন্ম আমার বৃথায় যাবে না। তবে জননী আমায় কি করতে হবে মাগো? না আমার একটি কাজ করতে হবে না, তুমি পারবে? এমন কি করবো মা? বলো না পারবে তুমি? হ্যাঁ পারবো মা। এইভাবে তোমার মুখের বারে বিশ্বাস করি না। তবে বলো মা কি করতে হবে আমায়? যদি তুমি আমার সঙ্গে করতে সত্য বিকার সত্য? তবেই তোমার মুখের বারে বিশ্বাস করিব। দুঃখের কথা জানতে যদি সত্য করতে হয় আমায়, আমি সত্য করতে দ্বিধাবোধ করবো না মা। এই নাও হস্ত বাড়িয়ে দিলাম, নাও করো সত্য। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনমা পদ্মাবতী যা বলিবে পালন করিব শতবার। বেশ। না সেই চাঁদ আমায় দেবী বলে মানতে চাই না। তবে মা আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না। সেই চাঁদকে আমি পদে পদে কাঁদাতে চাই, তাকে পদে পদে আমি অপমান করতে চাই। তাই তো আমার সুবর্ণ সুযোগ। হ্যাঁ মা, এই মুহূর্তে যাও সেই তুমি সৌতালি পার্বতী হোমাশ্বরী ঘরে। মা সেথায় রোজার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। শোনো শোনো নাগিনী আমারই বচন, বলো দেবী। দংশন করে আসো তুমি চাঁদেরই নন্দন। মাগো ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করলে তুমি বিশ্ববাজারে বিশ্ব পূজিত হবে। হ্যাঁ না। তবে মা আর বিলম্ব নয়, কিন্তু আমি শুনেছি মা ওই সাঁওতালি পর্বতে দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নিছিদ্র বাসর ঘর করিয়াছে নির্মাণ। ওই নিছিদ্র বাসর ঘরে কি করে এই কাল্লাগ প্রবেশ করবে দেবী? শোনো না, বলো। সেই বাসর ঘরে ঈশানী কোণে হ্যাঁ মা, সুতার পরিমাণ ছিদ্র রয়েছে। সেই ছিদ্র তোমায় প্রবেশ করতে হয় বাসর ঘরে। কিন্তু জানো দেবী, আমি যে একাদশী করেছি আস্থার পালন, সত্যি যদি আমি একাদশী পালন না করি
তাহলে কি করে মানব দেহে গর্ব দংশন? তুমি আমার একাদশী পালনের ব্যবস্থা করে দাও মা। আমি তোমার একাদশী ভঙ্গন করে দেব। এসো, তুমি আমার সিটে ধরে বিশ্রাম করো। মাগো, বলো না। আমার একাদশী পালন হয়েছে মা, আর বিলম্ব নয়, বহুদূরের পথ, তাই তো নিয়ে চলো আমায় সাঁওতালি পর্বত। বেশ, আমি তোমার নিয়ে যাবো সুসহতালি পর্বতে লোহবাসরি ঘরে। মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা, মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা। আর যাইব যাইব মা গো সাঁওতালি পর্বত, মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা। চলো মা, আমায় নিয়ে চলো এই সাঁওতালি পর্বতে। চলো। মা, চেয়ে দেখো মা, চেয়ে দেখো এই সাঁওতালি পর্বতে হাজার হাজার পাইক মোহর নিয়ে 400 সদাগর পহরায় নত। আমি যদি সেখানে যাই 400 সদাগর আমায় প্রাণে মারবে মা। বেশ, কোথায় শিলাবৃষ্টি, কোথায় 64 মেঘ মেঘনি, এই মুহূর্তে বর্ষণ করে সেই বর্ষণে। ওই তো সকলে যেন চলে গেছে না, তাকে দেখো। কিন্তু মা, কি তুমি না ভাই বললে ঈশান কোণে সুতার বর্ণ পথ রয়েছে, হ্যাঁ। কিন্তু বলতে পারো দেবী, ঢেকির মতো দেহ যার কুলার মতো ফেনা, ওই সুতা বর্ণ পথ দিয়ে কি করে প্রবেশ করবো দেবী? নাগিনী, আমি তো রয়েছি তোমার পাশে। তবে বলো মা, এই কাল্লাককে যদি তুমি সুতার বর্ণ করে দিতে পারো, আমি অবশ্যই লক্ষেকে দংশন করব। এই মুহূর্তে আমার পিতার মন্ত্র দিয়ে সেই নাগিনীকে আমি মঞ্চনী করে দিলাম। মা, বিশাল দেহ আমার সুতার বর্ণ হয়েছে মা, আমি যে বাহুবল হারিয়ে ফেলেছি দেবী। এই মুহূর্তে আমার সর্বাঙ্গ থেকে হব শক্তি তোমায় প্রদান করলাম। সত্যি মা, অপেক্ষা করো, ওই বাসনে প্রবেশ করে আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে করব সংঘাত। বেশ, তাই হবে। এসো দেবী, অপেক্ষা করো। মাগো, আমি শুনতে পেলাম বেহুলার কণ্ঠস্বর। বেহুলা যে বাসর ঘরে জাগরিত মা, তাই তো জানো মা, জাগা ঘরে কখনো চুরি হয় না। তাই বেহুলায় যদি না ঘুমিয়ে পড়ে, তাহলে আমি লখাইকে দংশন করব কি করে? বেশ, তাই হবে না। এই মুহূর্তে সারা চম্পাইনগর দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলা নয় নাম দিলাম কাল নিদ্রা। আমি যে স্থিরভাবে বসে থাকতে পারছি না, আমার চোখ দুটি কেন বন্ধ হয়ে আসছে? আমার চোখে যেন ঘুম না আসে ঠাকুর, আমার চোখে যেন ঘুম না আসে। ওই আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে।
সাক্ষী থেকো আকাশ বাতাস, আরও পঞ্চ প্রকৃতি। আমি নিদ্রায় পড়লাম, আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। নিঃশব্দ হয়েছে বাসর ঘর, শত শত পাইক প্রহরী দূর দূর করে পালিয়ে গেছে। এই সুবর্ণ সুযোগে আমি নেব মায়ের অপমানের চরম প্রতিশোধ। সে কি, এই পালঙ্কে আমি এই সুতার মতো শরীর নিয়ে চাপবো কি করে? না না, সেই স্বর্ণ পালঙ্ক তো না না, ওই তো বেহুলার এলো কেস যেন ভূমিতে গড়াগড়ি যায়। বেহুলার মাথার কেস ধরে চাপবো আমি ওই স্বর্ণ পালঙ্কে। সে কি, না না, তবে কি আমি সত্যি ভুল করেছি এই বাসর ঘরে এসে? এ কি আজ আমি রূপ দর্শন করলাম এই বাসর ঘরে প্রবেশ করে। বেহুলা লখাইয়ের রূপের ছটাই যেন এই বাসর ঘর আলোকিত। আজ আমি কি করে লখাইকে দংশন করব? একদিকে যেমন মায়ের কথা অমান্য করতে পারি না, এই বাসর ঘরে প্রবেশ করে আমি কি করে বেহুলাকে এত বড় অপবাদ দেব? সকাল হলে যদি আমার কালকুট ছবলে মরে লক্ষিন্দর, শূন্য হয়ে যাবে বাসর ঘর। সকাল হলে কাঁদবে সোনেকা রানী আর সদাগর। চম্পকের মজা বর্গ সকলে কলঙ্কিনী বলে জলছনা দেবে, গঞ্জনা দেবে। তবে কি সত্যি আমি পদ্মাবতীর সাথে সত্য করে বড় ভুল করেছি? ওই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মারি সোহনে রে। আকাশের তারা রে, ও আরে আজ দুই ভুরু সবে কামের কামড়, নাসিকা খানি সবে যেন কৃষ্ণের বাঁশুরি, দন্তপাটি সবে যেন মুক্তার গাঁথনি। আমি এই সুন্দর দেহে কি করে দংশন করব? আরি জগত জীবন কবি বন্দে বিশ্বহরি রে, ও একবার মায়ের ভক্ত সবে
দংশন করবো না। সারাটা নিশি বসে থাকবো এই বাসর ঘরে লক্ষিন্দরের পদতলে। সকাল হলে বাসরের দরজা মুক্ত করলে আমি প্রবে এই বাসর থেকে বেরিয়ে নিজ স্থানে গমন করব। ওই রমণ দ্বীপে আমি লক্ষাইকে দংশন করব না। সুজন, হ্যালো, ওই তো কাল লাগ যেন সে লক্ষিন্দরে যেন পদতলে বসে রয়েছে। এই মুহূর্তে আমার সর্বাঙ্গ ময়ল থেকে মশাল সৃষ্টি করে ছড়িয়ে দেবো সেই বাসরের ভিতরে। দেখব যে সময় সেই মশা লক্ষিন্দরকে সে কামড় দেবে, যখন সে ছটফট করবে পদ মারিবে সেই কাল নাগের মস্তকে, সেই সময় কাল নাগ সেই লক্ষিন্দরকে দংশন করিবে। বেশ, আমি এই ঘিও তেলের বাতি থেকে স্বয়ং ব্রহ্মদেবী তেল শোষণ করছে। এই তেল লেজের ঝাপটা দিয়ে লক্ষাইয়ের অঙ্গে দিলাম। সূচি দেহ হলো অসুচি, বসে রইলাম অপরাধ পেলে লক্ষাইকে দংশন করব মা। ওরে কান্দে কান্দে রে কালিনা লোহ বাসর ঘরে রে। ওরে কান্দে কান্দে রে কালিনা লোহ বাসর ঘরে রে।
জাতি এক এক করে মোর মস্তকে মারলি 3 বার লাথি। তাই তো সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো বাসর ঘর, আর সাক্ষী থেকে যত দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাড়িয়ার নিচু জাতিকে আমি দংশন করে পাঠাবো জমালোকে। ওরে দুষ্টু দুরাচার, এক এক করে আমার মস্তকে 3 বার করেছিস পদাঘাত। তাই তো আজ আমি এই বাসর ঘরে তোকে করবো দংশন।